দেখ মা তোর হাবো দেখেছে, দরজা খুলে দেখ মা তোর হাবো দেখেছে। তোর ঘরেতে থাকবো না গো, আমি তোর ঘরেতে থাকবো না গো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি প্রেম করে দে, আর আগে আমি প্রেম করে দে। আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? মা এই রে এই রে, ওগো ওগো শুনছো? কে এসেছে জানো? কি হইছে? কে এসেছে জানো? এসে ওগো আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। বেটা আছে না, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, বাজিতপুরের লোক আছে, পান দোলাপান চুটি খাইয়ে নেবে। এই যা আবার ডাকছে। ওগো ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, আমার ছেলে এসেছে। একদম মুখ সামনে কথা বলবি, কেন গো? খবরদার আমার ছেলে বলবি না। কেন? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি করে চাল, এ মাল পঞ্চায়েতের মাল। বাবা যাই, বাবা থাম, বাবা যাই যাই। মারে ওরে আমার সোনা রে, সোনা বলি না, বাজিতপুরে মেয়েগুলা কান্নে করে ঝুলিয়ে মেরিয়ে দেবে। 2-1টা মেয়েরা আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মরিয়ে যাবো। ওরে আমার মানিক রে, তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। না, তোর ধন লয়, আমি বাবার ধন। এ হাবল, কে রে? তুই কোথায় ছিলিস বাবা? কেন রে? আর বলিস না, হ্যাঁ? তোর বাবা হ্যাঁ। সকালবেলা উঠে গেছে ওই নামপাড়ায়, দিয়ে নামপাড়া থেকে একদম গলা পর্যন্ত মদ গিলে চলে এসেছে। বাবা মদ খেয়েছে? হ্যাঁ। সে শালু কই রে? ওই যা দাঁড়িয়ে আছে। ওই যে ওরে ওই যে কেমন খ্যাঁক শালাবো। কি ঝগড়া করছে রে, আমাকে কি মার মারলো রে। তোর দোষ, খেতে দিস কেন ওকে? তুই খেতে দিস কেন? খেতে দেবো না? তোকে কবে বললাম যে কই কই ওই তো, দেখ। তার লোক করে কর, আমার তোকে মেরেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি মার মারছে, কি ঝগড়া করছে রে। ওকে দানা বীজ দিয়ে মেরে দিতে পারি না? এই, তোর বাবাকে দানা বীজ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে ডাকবি? কেন বাজিতপুরে আমার বাবার অভাব আছে? বাজিতপুরে কে রে তোর বাবা? ওই যে কালো মানিক ঘুরে বেড়াইছে, কালো মানিক বাবা হবার লেগে ঘুরে বেড়াইছে। এই কালো মানিক কে হয় জানিস তোর? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, ওই তোকে মদ খাই খাই মারছে। হাবল, ও হবুল আমি তোর বাবা। বাবা, এইবার পেদানি খাবা। বাবা ছিড়ি দেখো, ওই তোকে কখনই বলছো ওকে মেরে দিলে তো লাভ হইতো। মেরে দিয়ে লাভ হবে কি করে রে? পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত মেরে দিতিস, 1 মাসে বিধবা ভাতা রানিং। মাঝে মাঝে ফালতু ওই 1000 টাকা বেঁচে ঝামেলা রাখবি কেন? ওরে বাবা, কথা বলতে নেই, বুড়োটা বেঁচে আছে বলেও তো বাবা বলে ডাকতে পাচ্ছি। ওকে বাবা বলাচ্ছে। গঙ্গা, কি হলো? এখন বেটাকে পেয়ে খুব সাহস বেড়ে গেছে। বেটা ঘর থেকে যাক, হ্যাঁ। ওই মদের বোতল ভেঙে তোর পেটে ভরি দেবো। এত বড় সাহস, তুমি আমার সামনে বলছো মদের বোতল ভেঙে? বাবা তুমি মদ খেও না বাবা, তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা। এই বাজিতপুরে প্রত্যেকটা লোক বলে, আমি রাস্তা দিয়ে গেলে বলে ওই মাতালের বেটা যায়। ওরে বাবা, মুখে গন্ধ কত রে, যাস না বাবা ওর কাছে, যাস। মনে হচ্ছে কুকুরে হেঁকে দিল মুখে। খাই কি করে রে? হাবল, ও তুই মদ খাস না, হ্যাঁ তাই মদের মর্ম জানিস না। হ্যাঁ, মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই বাজিতপুরের মাঠে যত জমি আছে হ্যাঁ। সব জমি গেল আমার। বাবারে জমিদারের বেটা, কন্ট্রোলের 5 কেজি চাল নাইলে ভাত জোটে না, আর এই জমিগুলো সব ওর। বাবা বাবা তুমি মদ খেও না বাবা, এই মদের জন্য অশান্তি গন্ডগোল বাড়িতে যত, তাই তোমার পায়ে ধরছি বাবা, মদ খেও না। মদ খেতে বারণ করছিস? হ্যাঁ বাবা। কিন্তু মদ কি জিনিস হ্যাঁ, যে খেয়েছে সেই মদের মর্ম জানে।
মদ কি জিনিস তুই যদি আমার সামনে হ্যাঁ। এক কাপ মদ খেয়ে খাস আমি জীবনে মদ খাবো না, যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আমার মাথায় হাত দিয়ে বলো, এই যে আমার মাথায় হাত দিয়ে বলো। ওর মাথায় হাত দিয়ে বললাম তুই এক কাপ খেয়ে দেখাই রে আমি আর জীবনে মদ খাবো না। খাবে না? মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম হ্যাঁ, হ্যাঁ। তুই এক কাপ মদ খেয়ে দেখাই রে আমি আর জীবনে মদ খাবো না। 3 সত্যি করে বলো খাবো না। শুনেলে তোর মাথায় হাত দিয়েছি, হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়েছি, তুই মদ খেয়ে দেখাই রে হ্যাঁ। আমি মদ খাবো না, খাবো না, খাবো না। হ্যাঁ তাহলে মানে বাবা যখন মদ কি যে করছে আর খাবে না, এই। তা আমি যদি এক ঢোক মদ খাই তো খেয়ে কি দিয়ে? না রে হাবল না। কেন? ওই মাতালের কথা বিশ্বাস করে মদ খেলে নেশা হয়ে যায় যে রে। হ্যাঁ, মদ খেয়ে নেশা হয়? হ্যাঁ। সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মাতাল দিকে আমি দেখি না, কি হ্যাঁ, দেখি? মদ যখন নিয়ে যাবে হ্যাঁ। এমকু লুঙ্গির ফাঁকে লুকিয়ে ওই নদীর গাবাই মাছতলা গুইয়ের বনে বলে কি ওই যে মাছটার আসছে, হ্যাঁ তাই ও লুকিয়ে একবার যেখানে পায়খানা তো সেইখানে খেতে লাগবে। তারপরে খাইয়ে দিয়ে যদি বলা হয় ওই মাস্টার আসছে তবে আমার ইয়ের মাস্টার। মদ খাওয়া হয়ে গেলে মাস্টার ইয়ের মাস্টার হয়ে যাবে। এই মদ খেলে নেশা হয় না। হ্যাঁ রে বাবা। ওরে মদ খেলে নেশা হয় না রে। হ্যাঁ রে নেশা হয় রে। মাতাল যখন মদ খাওয়া নেশা হয়ে যাবে, হ্যাঁ। নেশা হওয়ার মতো হবে তখন যেখানে মেয়ে ছেলে আছে সেখানে এমনি করবে, সেখানে বেশি বকবে আয় আয় আয়। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর সালা মাতাল সোজা, হ্যাঁ। তখন মাতাল। তাহলে এগুলো বদমাশি বুদ্ধি লাই, কি জানি বাবা। এগুলো নেশা। হ্যাঁ রে। এ মদটা আমি না আগে দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? না আগে দিয়ে ঢেলে দেবো। না কি? এটা নেশা হয়। বল সব তো খাবি না। এ মা চলে গেল রে। চলে গেল রে। আমার তরকারি নেই, তরকারি আর তরকারি রান্না হয়েছে নাকি? তোর বাবা সকালবেলা এসে ঝগড়া করতে লাগলো। আমার নুন দে, নুন দে। আর নুন কে হবে রে? বাবা নুন দিয়ে খাই দেখেছি। আমার ছেলে আমার মতন হবে। বাবা, কি রে? বাবা গো, কি হলো বাবা? বাবা এ মদ দারুণ জিনিস গো। দেখ বললাম না। বাবরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। আলো বুড়ো মেয়ে আই বড় লাগছে। এ হারামি নেশা হয়ে গেল। ওরে ওরে হাবল মদ খাস না বাবা, মদ খাস না। তু বকিস না বোন, এ বাগাল তু বকিস না বোন। এটা তোর মা রে। মাতালদের আবার মা বোন আছে? মাতালদের মদ খেয়ে গেলে মা বোন জ্ঞান থাকে নাকি? যা, বাবা কি রে? যা। কি হলো বাবা? মাতাল হয়ে গেল বাবা। বাবা বাবা পড়ে যাবি। বাবা গো, কি বাবা? এ মদ দারুণ নেই বাবা। না। বাবা মদের এটা কি লেখা আছে বাবা? বাবা ইংরেজিতে লেখা আছে জেডি। জেটি কথা মানে জানো? না বাবা তা তো জানি না। জানো না? না। জে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর বন্ধু খাও, বাকি দিন না খেলেও হয়। এ বাগাল কি গো? তাহলে তো সারা বছর মদ খাবে। এ তাই তো লিখেছে তা খেতে হবে না। এ যা লেখা আছে তা খেতে হবে না, সারা বছরই মদ খাও। আচ্ছা বাবা কি রে বাবা বাবা তুই ছেলে হয়ে হ্যাঁ, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম হ্যাঁ। যে এক কাপ যদি মদ খেয়ে দেখাস আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন মদ খেয়ে দেখিয়ে দিলি হ্যাঁ। তাই আজ থেকে হ্যাঁ। আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে যা, নিলাম। যা, যা। এ কি বলছিস? এ তুমি মরে গেলে এই সম্পত্তি কে ধরে নেবে? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক হবি। তাহলে তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক হয়ে গেলাম। বাবা বাবা গো বাবা, ছি, 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 ছি। শালাকে মদ খাইও না। তুই বেশি বকি না বাবা। কি রে বাবা এক বোতল মদের দাম কত গো? বাবা কাউন্টারে হ্যাঁ হ্যাঁ 160, 160। বিলাকে কোন জায়গায় 200 নিয়ে লিছে। এত দাম বাড়ছে কেন? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। না তাহলে ওই মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন? এই সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ এই তো বালিরঘাটের লেবারদের আচ্ছা। একদিন যদি কাজ না দেয় লেবাররা স্ট্রাইক। এদের ইউনিয়ন আছে। ইউনিয়ন আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। একটা ডাক্তারকে মারে গো হসপিটাল বন্ধ। হয়ে যায় বাসের একটা খালাসিকা গায়ে হাত দাও গো বাস বন্ধ। বন্ধ।
তাহলে সবারই আছে, হ্যাঁ, স্কুল মাস্টারদের আছে, হ্যাঁ। মাস্টারদের কোনো ইউনিয়ন আছে? আরে মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে একটা রে? মাতালকে মেলে আর একটা মাতাল বললো বেশ হচ্ছে, সালা মদ খেয়েছে, আর সে সালো যে নিজে খেয়েছে তা জানো না। বাবা কি রে? আমি যখন মদ খাওয়া উঠেছি, হ্যাঁ। আমি আমি ইউনিয়ন করবো। ইউনিয়ন কি করে করবি? হ্যাঁ, আমি যত মাতাল আজ নামবো আন্দোলনে, আচ্ছা, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছি বেটা। ওই 5 কেজি করে চাল লোবো না, আটাও লোবো না, তেলও লোবো না, তেলও লোবো না। বলবো 5 বোতল করে জেডে জেডে। ও আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতাল সালোদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? বাবা মদ খাবো বাবা, আরে আরো খাবি? বাবা মদ খাবো বাবা। দাঁড়া, বাবা আমাদের গায়ে লবান চলছে। হ্যাঁ বাবা, তুই 5টা নয় 10টা নয় একটাই ছেলে, হ্যাঁ, হ্যাঁ। তোর আনন্দটার ব্যবস্থা করছে আমি। এ গঙ্গা, এ গঙ্গা, তুই কি বলছিস? না তোমার হই বলছি। বাগালা নিশা হয়ে গেছে গো, আমার হয়তো তোকে বলতে হবে না। তোমাকে তো বললাম মদ খাইও না, আমি খাবো না। এ বেশ করেছে। করেছি। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, 500 টাকা আমি ভোরবেলায় নিয়ে মদ খেতে গেছি, এখনো 500 টাকা আছে। ছেলেটা আমার মদ খাবে, 500 টাকাটা বের করে দে। হ্যাঁ গো, আমি রোদে দাঁড়িয়ে কষ্ট করে লাইন দিয়ে আমি ওই টাকাটা তুলে নিয়ে এলাম, আর তুই 500 টাকা বের করে নিয়ে চলে গেছিস। কি রে? লক্ষ্মী ভান্ডার টাকা তুই একটা মালিক নাকি? কেন? আমি তো মালিক, আমি তো টাকা তুই তুলে আচ্ছা নিয়ে শয়তান মেয়ে তো। ছেলে গো? ভোটার কার্ডে আগে কার নাম আছে? কেন ভোটার কার্ডে আমার স্বামীর নাম আর আছে? স্বামী মানে আমার বাবার নাম, হ্যাঁ। তো তোর বাবার নাম নাই কই? না, তাহলে তাহলে তারপরে আধার কার্ডে, তোর বাবার নাম? পেন্টুল কার্ডে, বাগাল পেন টুল কার্ড লয়, তো কি কার্ড ওটা? পেন কার্ড, পেন কার্ড। হ্যাঁ আমি মনে করছি পেন্টুল কার্ড। তাহলে প্যান কার্ডে, তাহলে স্বাস্থ্য হাতি দেখছো? তো হাতি লয় রে, হবে, সাতটো সাথী। স্বাস্থ্য সাথী টাকা দে, লইলে তোর ভাতে মূর্তি এই, মাথা মুতি। টাকা ফেল। তাহলে বাবা কার্ড দে দি, তুমি মালিক হও। বাবা রে, বাবা পার্টি দে, হ্যাঁ। পার্টি দিয়ে ওদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, হ্যাঁ। আমাদের মাতাল ভান্ডার দিচ্ছে না কেন? এবার যখন দুয়ারে সরকার বসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওই মদকে টেনে খেয়ে জাপটে ধরবি, হ্যাঁ। বল মাতাল সিঁড়িটা লাগিবে। আর নইলে ভোট দিতে গিয়ে, হ্যাঁ। ভোট আমাদের ইয়েতে পড়বে না, ভোট স্কুলে বাইরে মুততে দেবো। বাবা কি রে? বাবা মাতাল সিঁড়ি দিতে হবে আমাদের। ধরবো বাপ বেটা দে, হ্যাঁ। ছাড়বো না। এ গঙ্গা, চলো, টাকার তাড়াতাড়ি বের করে দে। যা। ওই 500 টাকা আছে, হ্যাঁ। ওই 500 টাকা বের করে দেবো, দিয়ে বাপ বেটা তো মদ খাবে। হাওয়ালা করিস না বোন। আমি তোর বোন। হ্যাঁ মাথা ছিং দে, দে মত দে। নেশালাকে কাছে বলতে নেশালাকে না। হ্যাঁ শোনো, ওই 500 টাকা আছে, হ্যাঁ। আমি এই 500 টাকা দেবো না তোমাদের মদ গিলতে। কি করবি 500 টাকা? কুটুম জন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে না? ওরে মারে রাক্ষসী ডাইনি, কুটুমকে খাবি, ছেলেকে খাবি না, শয়তান মেয়ে। বাবা কি রে? বাবা মত, বাবা বাবা তুমি ওকে ছেড়ে দাও, হ্যাঁ। দিয়ে অন্য মেয়ে বিয়ে করো। এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টাইনলে মদ বেরোয়। কি ছেলে গো? এই বাগালা নিশা হয়ে গেছে গো। এই, ছি, 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 ছি। কি বলছো তখন দাঁড়া, নেশা দাঁড়া, লেগেছে? হাবল, ব্যবস্থা করছে, দাঁড়া। এ গঙ্গা, কি হলো? রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, তাহলে আর মদ পাবো না সারা রাত। হ্যাঁ, তাড়াতাড়ি টাকাটা বের কর। দাঁড়া, টাকা দেবো না, মদ গিলতে দোকান বন্ধ হয়ে যাবে। টাকা ভালো দিবি না? হবে, দোকান বন্ধ হয়ে যাবে, বাড়িতেই থাকবে। মদ গিলতে টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না। হারাম জাদে, হারাম জাদি। তুই কি বলছিস?
হ্যাঁ তোমার কাছে তো শিখছি। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে মুখের ভাষা এইরকম হবে। তা তোমার ছেলে মাতালের ছেলে তো এত ভালোবাসা পাও কি করে? আমি কি তোমাকে রামায়ণ কীর্তন শোনাবো? দাঁড়া দাঁড়া ব্যবস্থা করছে এই, তোমার জন্য তো এই ভাষাগুলো বলছে। বেশ করেছে কুটুম আউলি কুটুমকে ভালো মন্দ খাওয়াবি হ্যাঁ খাবো তো। আর আমাদের পরের দিন ছেলেটা মদ পেছে না তার টাকাটা বের করতে বললাম তো টাকা দেবো না, একটা কথা বারবার বলতে ভালো লাগে না। টাকা দেবো না, তখন বলেছি দেবো না দেবো না দেবো না। তবে রে হারামে যা দিয়ে বুড়োটা মরে বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। বাবা কালো পুলিশ। বাবা এই, বাবা কালো পুলিশ। কালো পুলি লয় রে তবে খাকি পুলিশ, হেবিক পুলিশ, আবার কালো পুলিশ। কালো পুলি লয় কে গো? এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন আমার শালি আচ্ছা। মানে তোর মাসি আরে মাসি। এ হাবল, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। আমার বাবাকে ফেলে মারলি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবা কি রে? এই, তুমি আমার দিদিকে মারলে কেন? এ দিদি এই, দোস্ত দেখ তোর মাকে মারলি কেন তুই? এই সাহস তো। এই শালি, বাবার বাবার বলছে তো বাবার বাবার শালি। এই, তুমি মারলে কেন? এই তুমি মারলে কেন? পুরো মারতে তোর বাবাকে ছুঁড়ে। বাবা তুমি কোথা ভাই? বাবা গাবাই ফেলে দিতে যা। বাবা বাবা দারোগার গাবাই বলে দেবো। এ, আবার দেবো নদীর জলে ফেলে। এই বাবাকে মারছিস? এই, তোর যে মেয়েটি বেশি করলে তোকে ছুঁড়ে। গায়ে বল দেখাচ্ছি নাকি? শয়তান মেয়ে ছিল কোথাকার। কেমন দিলাম? বল দেখাচ্ছে বাবা বাবা আর দিদি দোস্ত দেখছে না বাবা দিদি লক্ষ্মী ভান্ডার টাকাটা তুলিয়ে ঘরে ভরে রেখে দিনছে কুটুমকে খাওয়াবে তোমাকে ঠেলে ফেলে দিলে তোমার শালি, হ্যাঁ। আর তুমি পাচ্ছ না। কি তোমার শালিকে চুপ 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 করাই দে। চুপ করে নিচে দাঁড়া চুপ করাতে পারছো না। এ শালি এ শালি, বাবার বাবা বলছে তো বাবার এই, আমার দিদিকে মারলে কেন? কিসের জন্য মারলে তুমি? তুই যদি দিদির প্রতি দরদ তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল শোনো, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। তোমাকে দেবে কেন? হাবল, তোর কত বড় সাহস? মায়ের টাকা তুই কেন নিবি রে? এই মা একা মালিক নাকি? কাই মারলি? সব জায়গায় আমার বাবার নাম আগে আছে, আধার কার্ডে ভোটার কার্ডে। বলে যে আমার দিদি মালিক। দিদি আইলি, দিদি খাকি আমার। বেশি বকবি না হাবল। কি করবি? ছুঁড়ে ফেলে দেবো নদীর জলে। বাবা কি রে দেখো আমাকে চোখ দেখাইছে। আর টাকা দেওয়ার ক্ষমতা নাই বাবা হ্যাঁ? বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করো। মাসি সাদা ভগ ভগে গো। আমার মাথার চুল উঠে গেছে বয়স হয়ে গেছে না, আমার মাথার চুল উঠে গেছে বয়স হয়ে গেছে হ্যাঁ, আমার বাবার আমি অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। আরে হাবল, কে রে? তোর কত টাকা দরকার শুধু আমাকে বল, আমাকে আমাকে। তো দিবি? হ্যাঁ রে, আমি তোর মাসি হই, কেন দেবো না? বাবা কি রে বাবা গো। বল হ্যাঁ, টাকা দিচ্ছে তখন নিয়ে এলে বেশি করে হ্যাঁ। সারা মাস পাই কত করতে হবে লাগবে শুধু বল। বাবা কি রে? বাবা কতটা লা যাবে? তা তুই বাবাটা সারা রাত পাই করতে গেলে বাবাটা 2 বোতলের দাম তোলে দু বোতল হবে। তোর কত নিবি দুটো মদের দোকানের দাম লি। যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা সারা রাত খাবো, মুখ দিয়ে বেরোবে ফোন দিয়ে, একবারে ডাইরেক্ট চালিয়ে দেবো। হ্যাঁ বলাই। মাসি, মাসি, কত বড় সাহস, টাকা নিয়ে কি করবে তুই? দিবি না তো লোভ দেখাইছিস, দিবি না তো লোভ দেখাইছিস। দেবো না তো। শোরের বাচ্চা, গালাগালি দিবি না হাবল। তোকে দিই নাই, আমার বাবাকে দিচ্ছি। বল তোর মাসির খুব বার বেড়ে গেছে হ্যাঁ, একে তো বিনা নিমন্ত্রণে তো ঘর ঢুকেছে হ্যাঁ। আর এসে আমার গায়ে হাত আমার ছেলের গায়ে হাত
বাবা হাত পা দুই একসঙ্গে চলছে গো, তুমি চালিয়ে দিতে পারছো না। দাঁড়া, আমিও চালিয়ে দিছি। এ শালি, বাবার বাবা অত যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হয়ে টাকাটা ফেল, হ্যাঁ। নে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। দিদিকে একবারে নিয়ে চলে যাব। শোন দিদি, এই স্বামীর হাতে ছেলের হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তো আমার কাছে থাকবি। আরে শোন, তুই আমার ছোট বোন ঠিকই বলছিস, কিন্তু আমার ছেলেকে স্বামীকে ছেড়ে আমি যেতে পারবো না রে। বাবা ছেলের মধ্যে দরদ কত, ছেলেকে মদের পয়সা দিচ্ছে না, ছেলে পাতা ছেলে জন্ম দিয়েছে ছেলে দিদি। পাতাই দিয়েছে আমি জানতাম না ওই রকম ছেলে হবে। তাহলে আতুর ঘরেতে ওই মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই এইরকম মা হবে জানলে আমিও তোকে দিয়ে দিতাম। দিয়ে দিতিস? আমি যখন 9-10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ। তোর লাড়ি ভরি টেনে বার দিদি থাকবে, তুই থাকবি। এই হাবল, দাঁড়া দাঁড়া। এই হাবল, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা 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 তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা 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 বেশ হাবল, আমি চলেই যাচ্ছি। যা। যাবার আগে একটা কথা বলে যাচ্ছি। হ্যাঁ বল। যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। এই, আমার বাবা মরবে কেন? ভালো খাকি তুই মর, হ্যাঁ। তোর বোন মরুক, তোর বেটা মরুক। এ বাগা, কে? ওর বেটা যে তুই রে। না আমি ওর বেটা হইতে পারলাম না। শোন, আমি চলে যাচ্ছি। যা, যা। এইখানে আর কোনোদিন ফিরে আসবো না। এই যাও আমার শেষ যাওয়া। যা 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 বাবা, যা 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 যা। বাবরে মাসি, মাসি তোর পাছারে পাছারে পাছারে, তোর পাছারে পাছারে পাছারে। কি বলছিস? না তোর হয় নাই কোনো বাচ্চারে বাচ্চারে। আমার তো বিয়ে হয়নি। হ্যাঁ না হয় ভালো, তুই বাঁচা তোর মাও বাঁচা। এই, আমার মা যদি বাজা হবে, আমি হলাম কোথা থেকে? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। যারা যাও ভয়ে ভয়ে পালিয়ে আসছে একবারে, ভয়ে পালিয়ে আসছে না। আরে গায়ে কলকাতা থেকে গায়ে তাকত কত রে? ছাড়া দরকার কি? শয়তান মেয়ে ছেলে কোথাকার, ওরে ওই রকম মেয়ে। শয়তান! আমি শয়তান? শয়তান না, তোর টাকা দিয়ে গেলি না মদের? কি বললি তুই? মদের টাকা দিয়ে গেলি না? টাকা দেবো না। যাবে যা। ও বাবরে, কালো কালো চুল, দেখবি? হ্যাঁ লাল চুল, কানে দুল, এরা শয়তানের একবারে, হ্যাঁ, শয়তানের বস্তা। তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। বাবা, বাবা তোমাকে উল্লঙ্ঘ করে দিলি বাবা, বাবা বাবা, বাবা তোমাকে উল্লঙ্ঘ করে দিলি বাবা, বাবা তুমি পারবা, তুমি ধুতি মুটি সব খুলে দাও, ধুতি খুলে দাও, কেন রে? হ্যাঁ আন্ডার প্যান্টও খুলে দাও। ওরে শালো, আন্ডার প্যান্টের তলে আর কিছু নাই রে। আর কিছু থাকা দরকার নাই, কেন কেন? তোমার মরা ইন্দুরের আর লড়বে না, তোমার অত লাফাইতে হবে না। আরামজাদা, এই ন্যায্য কথা বলবো তো দোষ কে আছে আমার? বাবা, বাবা গো, বাবা, বাবা, বল। বাবা, বাবা, বাবা খিদে লেগেছে, বাবা, বাবা খিদে লেগেছে, বাবা খিদে লেগেছে, খিদে লেগেছে? হ্যাঁ বাবা খিদে লেগেছে। শোন বাবা, বাবা, আমার কাছে তার পয়সা নাই, 500 টাকা ছিল, তোর মাকে তো তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিয়েছি, পয়সাটাও নিয়ে চলে গেছে। শোন বাবা, আমি গ্রামের ভেতর থেকে দোকানে হ্যাঁ। কালকে পয়সা দেবো বলে হ্যাঁ। চাল ডাল আলু এনে দিছি, তোর রান্না চাপিয়ে দে। হ্যাঁ আমি রান্না করবো, তুমি খাবা, হ্যাঁ। দানা বেশ খাও গা। বাবা, বাবা গো, আরে বাবা আমার কি মনে হয় জানো, কি? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না। এ বাগাল, কি গো? অত বড় গাছটা যদি সব পাতা টাকা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এত টাকা কি হইতো? এই পাঁচটা আমার মতো দোকানে দিতাম। পেটা ভরিয়া হইতো। বাবা গাছের পাতা টাকা কেন হয় না। বাবা গো, কি রে? সাগর
যদি মদ হইতো, এবার নিঘাত তোর মায়েরও হইতো। ওইটুকু মদের বোতলের দাম 160 টাকা। হ্যাঁ, তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত, তাহলে অত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরে খেত, তা হইতো। ও মদের দাম হতো 2 টাকা 4 আনা। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি 5টা হইতো, আরে তো গাল বেটে নাকি রে? কি গো? আমাদের কালী পুজো তো মনসা পুজোতে পাঁঠা পড়ে, হ্যাঁ, এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম 4000 5000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো, তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি 5টা হইতো, হ্যাঁ, গরিবে মদের চাট করিত, পেট ভরিয়ে পেইতো। ওই মাংসের দাম হতো 5 টাকা 6 আনা। এই বলেছে গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? বাবা ভাত, এ বাবা ভাত খাবো। আরে, বাবা কাজ করো, কে? তুমি বিয়ে করো। এ বাগাল, হ্যাঁ? মাথা চুল উঠে গেছে সব, আবার বিয়ে হবে আমার? না না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। ওরে আমরা দুজনাই পুরুষ মানুষ, হ্যাঁ। আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না। না না, যদি হয় তাহলে কাজ ছেলে হবে না, তোমার হবে না আমার হবে। ওরে শালো, আমাদের ছেলে কাউরি হবে না রে। কেন হবে না? শুয়ারকে কি বলে বুঝাই? আমাদের আই নাই। ও আমাদের আই নাই। না রে, কেন আই নাই? ওই শালো আমাদের দরজা জানলা কিছু আচ্ছা ছেলে বেরিয়েবে কোন দিকে রে শালা? তা একটা দরজা কিনে লাগাইছো কতক্ষণ? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, কপাট খুলে বেরিয়ে যাবে। বাবা, তা হবে না। হারে বাবা ভাত, তুই বলছে আমি রাঁধতে পারবো না, আমিও রান্না করি নাই। বাবা তাহলে ভাত কোথায় খাবি? এই যেই মদ খাওয়া বন্ধ করেছে, আমার একটা নেশা চলে এসছে। কিরকম? শোন বাবা, বাবা, তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ুন ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, হ্যাঁ। প্রাইমারিতে। হ্যাঁ, যে আমাকে পেরাই মারিবে, পেরাই মারিবে দেখি না, ছেলেবেলা কান্দে উঙা উঙা করিয়ে, আমি পেরাই মারি তো নাই। ওরে প্রাইমারি মানে প্রায় মারবে তা লয়, তবে ওর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রথমে ওইখানে ভর্তি হইতে হয়। হাইয়া। আর ভর্তি হইলে হ্যাঁ, সয়াবিন আলু তরকারি, তাই নাকি? সপ্তাহে একদিন করে পোল্ট্রির ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস, আর পেট ভরে ডাল ভাত। বাবা সরকার এটা ভুল করছে। কি ভুল করছি? স্কুলের মাছ ভাত সপ্তাহে না দিয়ে হ্যাঁ। যদি প্রতিদিন 5 বোতল করে মদ দিত, তাহলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না। মদ দিচ্ছে না বলে স্কুল কেউ যাচ্ছে না। স্কুলে মদের কথা বলবি না, হ্যাঁ আর মদের বোতলও নিয়ে যাবি না। আর শোন বাবা, বাবা, একবার যদি প্রাইমারি স্কুল পাস করে পাস করিয়া যদি হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। আর ঢুকে একটা নতুন নীল রঙের সাইকেল, আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? বলো 2 বাপ বেটা একখানা মোটর সাইকেল দাও। মোটরসাইকেল? অ্যাপাচি। এ পা চালা বেটা, হ্যাঁ ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। আর অ্যাপাচি গাড়িতে তেল ভরবি কি করে, চালাবি কি করে? না তেল ভরবো না তো, তাহলে আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে এবার তুমি চাপবো আমি ঠেলবো। আচ্ছা। যখন বলবে আওয়াজ নাই কেন, তবু তুমি পাইতে লাগবা, দিয়ে পটল পট করে পাইতে লাগবা। লোককে ভাববে আচ্ছা স্পিডে আসছে। বাবা কি রে? স্কুলে ভর্তি হবো, কাগজপত্র আছে তো? না বাবা, তোর কাগজপত্র বলে সেই বৃষ্টিতে ঘর পুড়ে গেল, হ্যাঁ। সব নষ্ট হয়ে গেছে বাবা। কাগজ নাই? না বাবা। কাগজ না থাকলে বিপদ এখন। কেন কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? হ্যাঁ, কাগজ না থাকলে বিপদ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিনদেশি কে ভারতবাসী আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে সেটা পরিষ্কার। কে ভিনদেশি কে ভারতবাসী হবে এবার পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর,
সমাচার বাংলায় লেগেছে এসআই। বাবা কি রে? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা 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 বৈধ যারা থাকবে তারা হ্যাঁ, অবৈধ পগার পান। বৈধ যারা থাকবে তারা আচ্ছা অবৈধ পগার পান। বাংলায় লেগেছে ছায়া, শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে ছায়া। বাবা প্রাইমারি প্রাইমারি। চলো দুটো থালা নিয়ে চলে যাবো। ওরে আমার বয়স হয়েছে, আমাকে ভর্তি নেবে না? এই ভর্তি নেবে না, পড়তে পারিয়ে নেবে। চলো চল। ও গাছের পাতা টাকা কেন কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এই সকাল সকাল স্কুল চলে এসছি বল। এই তুই তো আজকে সকাল সকাল এসছিস, তুই তো প্রতিদিন আসিসই না। আমি আসতাম নাকি, আমার মা জোর করে ধরে দিয়ে গেল। আমি তো ছাগল চড়াতে চলে গেছিলাম। মাঠে ছাগল চড়াতে গিয়ে তুই কি মজা পাস রে এত রোদে? বাবারে কি মজা জানিস, এখনই খেজুর ধরেছে, খেজুর খেতে কি ভালো লাগে। খেজুরের রস পারিস গে খাস নাকি? হ্যাঁ ও শোন না, বলছি মাস্টারমশাই তো আসেনি, একটু আনন্দ কর না, আমরা নাচবো। মাস্টারমশাই এলে বলবি না তো? না না বলবো না, তুই গান কর, আমরা একটু নাচি। এখন আছে। আসবে না মাস্টারমশাই। বলবি না জানো? না না বলবো না। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा बढ़िया रे चलिया ना, मुझको ना डर पाना बढ़िया रे चलिया ना, मुझको ना डर पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं बुआरे। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं बुआरे, तेरे लिए मर जाऊं बुआरे। बढ़िया रे चलिया ना, मुझको ना डर पाना बढ़िया रे चलिया ना, मुझको ना डर पाना। अरे ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना। अरे ना कोई बहाना तुमसे गलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना, तेरे लिए मैं तो फर्क चलियाना बढ़िया रे चलियाना, किसको ना डर पाना बढ़िया रे चलियाना, किसको ना डर पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा है बढ़िया रे चलियाना, मुझको ना डर पाना बढ़िया रे चलियाना, मुझको ना डर पाना बढ़िया रे चलियाना, मुझको ना डर पाना बढ़िया रे चलियाना, मुझको ना डर पाना। বন্ধ! বন্ধ, চুপ কর। স্কুলের ভেতরে গান বাজে না, কে গান গাইছিল বলো তো?
শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়, বুঝেছো? কে গান গাইছিলি বলো তো? মাস্টার মশাই ফুলি গাইছিল, ফুলি। বলে তুমি গান গাইছিলে? না মাস্টার মশাই মিছে করে বলছে। না মিছে কথা না, মাস্টার মশাই ফুলি গাইছিল। তোমার খেপি ছাড়িয়ে দেবো। দেখছেন চুপ করে মাস্টার বসো। মশাই ওরা কেমন হিংসা করে আমার সাথে। ঠিক আছে বসো, আমি নামটা প্রেজেন্ট করি, কে গান গাইছিল আমি বুঝতে পেরেছি। মাস্টার মশাই। চাপ দিয়ে সিদ্ধ করে দেবো। চুপ করে বসো। কি ব্যাপার, আজকে সকল ছাত্র আসে নাই মনে হচ্ছে? আরে খ্যাংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, ফুলি মন্ডল, ঠিক আছে ভালোভাবে পড়া করবে। কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তো, ভালো করে পড়ো, আমি একা একে পড়া ধরবো, কেমন? পড়ো। স্কুল রে এই, খিদে কোন ভাইটা স্কুল? ফুলি বাবা রান্না কোথা হয়েছে? সর্বনাশ, আমি স্কুলে চালে নতুন টিন চাপাইলাম, ওই টিনের চালে মনে হচ্ছে হনু লাভাইছে, ওই টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টার মশাই আপনি এত চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর হুনু ঠিক চালে বসে থাকবে। ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চরম 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ গুটি পালিয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো বসো। তোর ব্যবহারের জন্য তোকে হন্যু মনে করছে। আমি হনু? ওর মায়ের পেঁপের ডগ ভেঙে দেবো একেবারে। বাবা ভাত। এই যে কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? আচ্ছা ফুলি পড়বে, ফুলির সাথে সাথে তোমরা পড়বে, কেমন? দাঁড়াও বলো। বলছি মাস্টার মশাই, বলো। এই বলবি বলছি, বলো। করু করু ধরু ধরু, করু করু ধরু ধরু, করু 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 ধরু ধরু, করু 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 করু। বাস বাস বাস, তুমি পড়া করতে করতে কেন্দ্রে ফেলাবো তো, খুব কষ্ট হয়েছে নয়? এ বাগাল, বাবা ওই বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে শুনলে? হ্যাঁ এরপরে আমার মুখস্থ। জীবনে স্কুলে চোখা ডিঙ্কা নিয়ে পড়া যাস তো? হ্যাঁ আমি ওই স্কুলে পাশ দিয়ে যাই তখন শুনি না। হ্যাঁ এ আমার মুখস্থ। মুখস্থ লরে মুখস্থ। এ করো 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 করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরাম জানা, স্কুলে অনেক মেয়ে ছিলেছে, করে করে ভালো মেয়ে দেখলে চেপে ধরো, পিটিয়ে ছাল তুলে দেবো মাস্টার। দাঁড়া, আমি লাইনটা করি। এ নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য এসেছি। ওরে শালা এখনো ভর্তি অত হয়েছে। কথা বাড়াবার দরকার নাই, ভাত পাবো কেটে বলবো। মাস্টার সঙ্গে লাইনটা করতে দে। মাস্টার মশাই, বলুন। বড় আশা নিয়ে এসছি মাস্টার মশাই। আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। একমাত্র? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটা ছেলে বলা কি দরকার? এত কটা বলবো? এই শালো আন্নারি নাকি? কটা বলবো রে? বাবা বলতে পারবে একটা বলো তো, গোটা 15 বলো। এই 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। আর একটা বললে? এক থালা ভাত। এর জন্য আমি ভাত পেলাম না বোধ হয় রে। সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে 15টা ছেলে বলো। বলুন বলুন। মাস্টার মশাই, আমার ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে আপনার? ওই বাবা 25-26 বছর হবে। কি? বাবা বাবা বল। বাবা স্কুলে পাশে একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা দিয়ে দেবেন, আর যদি না দেবেন তা আমাদের কাছ থেকে চার্জারটা নিয়ে যাবেন। এই যে মশাই, যদি দিয়ে দেন তাকে পুরস্কার দেওয়া হবে। আপনার ছেলের 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে। এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন, আপনি জানেন না একটা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজ 25-26 বছর বয়স হয়ে গেছে, সেই ছেলেকে নিয়ে এসেছেন স্কুলে ভর্তি করতে। ভেজান ভর্তি হবে না, ভেজান বেরোন। চ হে ছাগল চড়াবি না। কেন কেন? তখন ছোটবেলায় বললাম, হ্যাঁ ওরে ছাগল চড়াতে যায় না, স্কুল যা স্কুল যা। গেলি না, এখন তোর বয়স বেশি হয়ে গেছে, তোর ভর্তি নিচ্ছে না। হ্যাঁ তা তুমি কত বয়স বইলা? আমি বলো 25-26 হবে। এ আন্নারি রে, কত বলতে তা হবে? 25 বলার দরকার কি? তাহলে কত বলবো? কেন 90-95 বলতে পারছো না? এই 90-95 বললে কি হবে? এ 95 বললে 1.5 কেজি চালের ভাত, 25 বললে? ওই 25 চালের ভাত। তা নয় রে, বলছে 5 বছর বয়স ছিল তখন আনতে হতো, হ্যাঁ। এখন আর ভর্তি নেবে না। বাবা কি রে? মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, হ্যাঁ। আর মার ঘর কোনো টাইম নাই।
এক্ষুনি মাস্টার ঘা কত খেয়ে নিতে পারে। মাস্টার লিখে ওসব বলি না। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আমি মন্দ বলেনি। সকল দর্শককে বলছি, আমাদের একটা মোবাইল হারিয়ে গেছে। সামনে থেকে এই সামনে বসেছিল উনি লোকটা, তো ওনার মোবাইলটা যদি কেউ পেয়ে থাকেন একটু দয়া করে টেজে যেতে বলে দিয়ে যাবেন। তাকে কিছু হলে মিষ্টি খেতে একটা পুরস্কার দেওয়া যাবে, দয়া করে বলছি একটু দিয়ে যাবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে দেবেন, মোবাইল দিয়ে কারো কাজ হবে না। কেন বাবা, কেন কেন? পরের মোবাইল দিয়ে কাজ হবে তা হবে না। তাহলে এই যে শুনুন, হ্যাঁ, মাস্টার আপনি কথাটা মন্দ বলেনি। আপনার ছেলেকে এত যখন লেখাপড়া শেখাবার মন আপনার, ঠিক আছে আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন। আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি দেখছি। বাবা, বল লেগেছে বাবা আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ভর্তি হয় নাই স্কুলে, গান গাইতে লেগেছে। এ ভালুক লেখাপড়া করবে না, শুধু ভাত মেজেছে। আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা গো, বাবা কি বললো? বলছি বেশ, যখন আপনার ছেলের এতই বুদ্ধি, হ্যাঁ। তাহলে ভেতরে পাঠান। হ্যাঁ। আপনার ছেলে কিছু প্রশ্ন করব, কিছু জিজ্ঞাসা করবে, আচ্ছা, আচ্ছা। সেখানে ঠিক ঠিক উত্তর দিবি। আর শোন বাবা, বাবা। মাস্টার বয়স্ক মানুষ, গিয়ে পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। পায়ে হাত দিয়ে প্রণাম? তা আমি তো জীবনে প্রণাম করি নাই। তা তুমি একবার দেখিয়ে দিও। আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। সেরকম করবি। ঠিক আছে বাবা। বাবা, আমার হল লিখে বোতলটা লাও। কই? কি গো? ওরে একটা জেডি মদের বোতল রে, হল লিখে বোতল লাই? জেডি মদের বোতল ছিল। এত মাস্টার মদ খাই নাকি, জানবে কি করি? আচ্ছা, ইংরেজিতে লেখা আছে রে বাগাল। ও মুচ্ছে দাও, কোনো জলে ধুইয়ে মুচ্ছে দাও। কোথায় বলছিস? এই গরম জলে ধুইয়ে দিলাম। যেমন দেখাবো সেরকম করবি। হ্যাঁ, তুমি দেখিয়ে দিও। আমি উল্টো পাল্টা করে ফেলবো। মাস্টার মাস্টার কোনখানে গো? ওই যে ভেতরে চেয়ারে বসে। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে শুয়োরের বাচ্চা। সারে জাহাঁ পাইয়ে পাইয়ে পাইয়ে, আবে পাইয়ে পাইয়ে তা লয় রে পাইয়ে, এ তা লয় রে পাইয়ে। তার লয় বলছি। ও তা লয় বলছি। এ শালো পাইয়ে রে পাইয়ে রে। এ শালো পাইয়ে রে পাইয়ে। ও এ সোরা বাচ্চা মাস্টার পাইয়ে রে। এ ছোট বাচ্চা মাস্টার পাইয়ে রে। হারামজাদা একটি কথা বুঝছে না, তখন থেকে বিশাল কথা কাজে তুমি করবো যেটা। কি গো? কি করছিস তোমার টাকা? হ্যাঁ, কি? তুই আমার ইশারা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম সোর বাচ্চাকে জুতো পিটো করে দেবো, মাস্টারকে জুতো নিয়ে মারতে চলে গেছে। এই মশাই, তুমি তো বললা যেমন করে দেখাবো তেমনি করে করবি। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউ রান্না ফ্যান হবে। আমাকে জুতো নিয়ে মারতে আসছেন? হ্যাঁ, পায়ে হাতে ক্ষমা। ও পাইয়ে। হ্যাঁ, তাই আগে বলবা তো। কথা বুঝতে পারছো না? ও পাইয়া। হ্যাঁ, থাক থাক থাক, প্রণাম করতে না, খুব হয়েছে, থাক। হারামজাদা বিয়াদব ছেলে, আমি মাস্টার মশাই, মাস্টারের কপালে লাথি মারা, হারামজাদা বিয়াদব। না মা, আমার ছেলের ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো না মা, আমার ছেলের ভুল হয়ে গেছে মা। কান ধরে স্কুলে বের করে দাও। ভুল হয়ে গেছে কি কথা? বলছি ভুল তো হয়ে ভুল গেছে। হয়ে গেছে মা। সোরা স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েদেরকে চিৎকার ফেলা, ছোড়া কানের নিচে দেবো না এক চর।
এই আমাকে চড়াবে, আমি ছেড়ে দেবো। কি করবি? এই আমি কি করবি? আমি বাজিতপুরের ছেলে, হ্যাঁ তো কি হয়েছে? তোমাকে বাজিতে কি ছেড়ে দেবো? তাই নাকি? আর আমাকে চিনিস তুই? কি? আমাকে চিনিস? কি? ওরে আমি যদি একবার রেগে যাই, ছোড়া আশেপাশে চুল যেগুলো ফিরফির করে উঠছে না, যাবো চপাং করে ধরবো, পর পর করে আমিও মাথায় হাত দেবো না, কি করবি? মাথায় ঠাকুর আছে, তোর বকুলে চুল ছিঁড়ে দেবো। মেয়েছেন গায়ে হাত দিই না রে। লেগেছে গো, লেগেছে গো। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। বান্ধবী ললিতা, আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়া সব কত ধরে এখনই মুচুরে দেবো, দেখবি? আই! ঝামেলা করি না রে, আবার ঝামেলা করি না বাবা, স্কুলে ঝামেলা করি না বাবা। হ্যাঁ? আমার মা ছেড়ে তুমি বলছি ঝামেলা করছে, মাস্টার আছে। চিট করে ফেলে আমাকে দূরে দিলে, আমাকে ছোড়া দূরে দিলে। লাগবে সরকারি স্কুলে একদম ঝামেলা করবে না বলছি। মাস্টার কি হলো? বেশি পাঙ্গা দেবে না। কি বলবে? এই আমাকে মারছি তখন কিছু বলছি না, তোর পুষ্টি বিচ্ছি কি হলো? ও জায়গায় মেরে ফেলেছি, তোর পুষ্টি বিচ্ছি। এই যে জামা প্যান্ট খুলে তুমি কি করবে? একটা গলা কান খুলে শুনে রাখো, এইটা সরকারি স্কুল, এই সরকারি স্কুলের ভিতরে মারামারি চলবে না, ঝুট ঝামেলা করা যাবে না। স্কুলে মারামারি করার দরকার নাই। স্কুল থেকে বেরিয়ে যাও। আবার কোথায় যাচ্ছে? ছোড়া মরবে রে, কাপাই কাপাই চুটকি। ওরে ছোড়া দাঁড়া তো। বাজিতপুরের ডন, এ বাজিতপুরের ডন, এ पुष्पराज झुकेंगा नहीं, ए पुष्पराज झुकेंगा नहीं। পুষ্পরাজের বাচ্চা। পুষ্পরা ঝুকাঙ্গা নেই, ছোড়া পাল্লি গেলি কেন? ওই দেখ, ए, ওই তো লাল্লাতে ভরে দিতাম। পাল্লি গেলি কেন? ए पुष्पराज, পুষ্পরাজ ঝুকাঙ্গা নেই। পুষ্পরাজ যে বই করেছে তোর নাম জানিস? এই, ছোড়া তোর নাম কি তাহলে? ए আমি তো সেই, তো বল দেখি। আমি তো সেই আলু অর্জুন, আলু অর্জুন। ছোড়া তার নাম হচ্ছে আলু অর্জুন, আর তুই কি বলছিস? কে বলছিস? আমার নাম হচ্ছে আলু অর্জুন। আলু অর্জুন ওইটা আবার কি? এই নিচে তো আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না রে ভাই। এই যে শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি, আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে, তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাবো না। বেরিয়ে যান, এ, যান স্কুলে, বেরিয়ে যান। বাবা বলছি স্কুলে ভর্তি হবে না। ওটা কি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন? না না, হাতে একটা বই নেই, খাতা নেই, আরে হাতে সাবলটা কিসের জন্য নিয়ে এসেছে স্কুলে? মাস্টার মশাই, ও একটু ছোট থেকেই নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই জিজ্ঞাসা করুন। ওই সাবলটা কেন নিয়ে ঘুরে বেড়াও তুমি? আগে ওই সাবলটা হাতে নিয়ে কেন ঘুরে বেড়াও? এই স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত,
রাস্তাঘাটে পায়খানা করা হবে না, পেচ্ছা ফেলা হবে না। শাবলটা নিয়েছি, স্কুল আসতে আসতে যদি পায়খানা চেপে যায় তাহলে আমরা মুখে পায়খানা করবো? চুপ করো। এবার এবার গর্ত করবো, ওই যে ভর ভর করে হেঁকে দেবো। এইটা তোর গেঞ্জি পরালো বন্ধু। আচ্ছা এ বুদ্ধি কোথায় পেয়েছ? আগে কোথায় পেয়েছে বুদ্ধিটা? ও বিড়ালের কাছে। ও, বিড়ালে বাড়িতে গর্ত করে হনন করে হেঁকে দিয়ে ধাক্কা দিয়ে দেয়। ছাড়া অসভ্য ছেলে। এই গেঞ্জি পর। স্কুলে এসেটা আলগা গায়ে মস্তানি দেখাচ্ছে। ও তাহলে তুমি বিড়ালের কাছে বুদ্ধি ধার করে নিয়ে এসেছো। আমরা ছিল উপস্থিত বুদ্ধি আছে, পরিবেশ দূষণ হইতে দেবে না, মাটিতে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, বুঝলেন? যদি আমার প্রশ্নের কটা প্রশ্ন করব, সেই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারে তাহলে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি। কিরে এই মেয়েটাকে আমি চিনি তো, এ কোথাকার? আমাদের পাড়ার গো। আমাদের পাড়া? হ্যাঁ, কি নাম রে? সেই খেন্দির বিটি ফুললি। এ ভালাজি, তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা টু কেনে গেরি। এই ওর মা লম্বারু কানে গাড়ি, তোর স্কুলে বলা দরকার কি রে? আমি যদি স্কুলে ভর্তি হয়ে যাই তাহলে রেহাই নাই। কি করবি তুই? তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। এই দিকে তাকাও। এই ছোড়া, এই এই হৃদয় কোথায় থাকে? শুধু হ্যাঁ, হৃদয় কোথায় থাকে? আমাকে যে হৃদয়ে রাখবি? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না না, তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে 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 এইখানে। এই যে ছেলে, এদিকে এসো, এদিকে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। ভাত তো তুমি পাবে, দাঁড়া, এখন তুমি ভর্তি হওনি। প্রশ্নের উত্তর দিতে পারলে তবে তুমি স্কুলে ভর্তি হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? আপনি মাস্টার না বাগাল? আমি আমার বাবা থেকে ছোট হবো কেন? হ্যাঁ, বাবা আমার থেকে ছোট। আমি আগে বাবার থেকে ছোট ছিলাম, আচ্ছা আচ্ছা। তখন আমি মায়ের কাছে শুতাম। যে মা বললো তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শোগা, আর তোর বাবা আমার কাছে শোবে। আমি এখন বারান্দায় শুই, আর বাবা মায়ের কাছে শুয়ে মায়ের দুধ খায়। চুপ করো, এ প্রশ্নটি হয়নি। শালা কুলের কথা খুলে বলা দরকার কি তো? সেদিন খেলিস না, চমক চমক আওয়াজ হচ্ছিল। আরে তোর মা গরম দুধ দিয়েছিল গিলাসে করে। সে গেলাসে দুধটাই বলছি, তবে আমি কি মেনা পোষে দুধ বলছি না। এই যে শোনো, আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে সৃষ্টি মদ। মিষ্টি মদ মিষ্টি? হ্যাঁ, আমার বাবা খেয়েছিল, আচ্ছা আচ্ছা। দিয়ে ওই স্কুলে মাঠে পড়েছিল, আর তিনটে কুকুরে যা চটাম দিল না। বাগালে ওই, মিষ্টি জিনিস ওই 60 মদ মদ খেতে খেতে আমি বেশি খেয়ে নিয়েছিলাম, বমি করেছিল, সে বমি করে চাটছিল শুয়োর। মিষ্টি বলেই তো চাইলো নাকি? তা নয় বাবা, শোনো, হ্যাঁ। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। হ্যাঁ। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, ও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক রে শুয়োর বাচ্চা। এই তো মাছটা একটু ভাষা খারাপ করছি বলে। ওটা মিষ্টি ভাষা হলে ওটা হ্যাঁ। ডাকলে সুর বাচ্চা, একদম বদমাশি করবে না। ঠিক আছে, আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো, বলো। আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, পেয়েছি। পারবি বাবা? বাবা বলতে পারলে দেবেন তো? দেখছেন, বেরিয়ে যাইছে আপনার ছেলে কিরম বিয়া এই, দেখছেন? হাবল, আমি মাছটাকে পায়ে হাতে ধরে তোকে ভর্তি করার চেষ্টা করছি, আর তুই আমার ছেলে ওই মাছটাকে মাছটাকে বিলি করে। আমি বেরিয়ে যাই না, বেরিয়ে যাই। ওই তো মাছটা কি বলছে। দেখালেন, কি দেখালে? বললাম প্রশ্নে উত্তর দিলে দুটো ডিম দেবেন তো, ডিম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে পারলে হ্যাঁ, দেবো। বলতে পারলে মাছ চাইচা করে। আমি বাবার ছেলে। বলো, হ্যাঁ, বলি তো বটে। কখন বলবে? কি বললেন? ভুলে গিয়ে তার মধ্যে আগে হ্যাঁ। আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, এই যে এটা কি? ওটা মাথার চুল। চুল। আপনার প্রশ্নের
উত্তর হবে না ভুল। ঠিক আছে বলো। এটা কি? ওটা ভুরু। কিন্তু চুল। চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। মানে ঠিক আছে, তাহলে এটা ভুরু। ভুরু। আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে শুরু। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটা এগিয়ে করু। চুপ করো। ওটা ভুরু, তারপর বলো। হয়েছে? হ্যাঁ বলো। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা। মাস্টার মশাই বান্দর কপির তরকারি। কি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি। বাবা, বান্দর কপি কি? এই গোল গোল। ও, ওটা হচ্ছে বাঁধা কপি, বাঁধা। হ্যাঁ, বাঁধাকপি। ঠিক আছে। হয়েছে? হ্যাঁ। এটা কি? ওটা হচ্ছে গোপ। কোপ। এইবার ঝাড় বুঝে মেরে দিচ্ছি কোপ। ঠিক আছে, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ, এটা কিন্তু কি? চুল, দাড়ি। দাড়ি। আহা। ভাত কম পেলি পুন্দে মারবো বাড়ি। ঠিক আছে বলো। আগে হয়েছে? হ্যাঁ। এটা কি? বুকের লোম। কিন্তু চুল। চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা। হয়েছে? হ্যাঁ। তারপরে আর নিচেতে নেবো না বাবা। আগে? ওই পরেরটা বলতে হবে না, পরেরটা আমি বুঝে আমি তো ফেলেছি। নামতে চাইছি না, আপনি তো টেনে টেনে নামাই। না, পরেরটা আমি বুঝে ফেলেছি, আর নিচেতে নেবো কি গো, না। বুঝলেন আপনার আছে নাকি? চুপ করো। আর আরো প্রশ্ন আছে, বলো তো, গাছের ফল কেন নিচের দিকে বড়, উপর দিকে কেন বড় না? আগে গাছের ফল কেন নিচের দিকে বড়, উপর দিকে কেন বড় না? আপনি কি মাস্টার গো? এইটাও বলতে পারবে না? এক্ষুনি বল দেবো। আগে গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচের দিকে কেন পড়ে? আপনি কি এই 26,000 বাতিলের খাতাই নাকি? কেন? না না, বাতিলের খাতাই মাস্টার আপনি? তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? এই আনলে বলতে বুঝতে পারছেন না? বলো। গাছের ফল যদি উপর দিয়ে পড়ে খাবার লোক আছে? হ্যাঁ, ও ধৈর্য কে? ধরালো। বাবা বাবা, সাবাস সাবাস। আরে নিচে তো খাবার লোক আছে তাই। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে একটা কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? দুটোই মুরগি। এটা আমি এক্ষুনি বলে দেবো স্যার। না, স্যার বলুন, আমাকে এই দিয়ে বলিয়ে রাখো। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেয়। আমার মাথা খারাপ করে দেবে। বলো আগে বলো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আরে সাদা মুরগি হ্যাঁ। সাদা ডিম পারে, কিন্তু আরে কালো মুরগি কালো ডিম পারে না। সাবাস বাবা সাবাস। বাবা ভাত লেগেছে লেগেছে ভাত লেগেছে এখন নাম চাপে না। ওরে হৃদয়ে এদিকে দেখাও। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো তো, বলুন নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো তাদের। হ্যাঁ বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ। দাঁড়িপাল্লা, হ্যাঁ। রসগোল্লা, কাঁচাগোল্লা। চুপ। এটা হয়নি। হয় না। আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, তা না হলে চাপকে স্থিতি করে রাখো। বুঝলে? আগে বলুন। বলো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এ গায়ে সময় জানে, আমাদের বাজিতপুরে সময় জানে। সেটা সময় কি হ্যাঁ। বলে সবাই জানে। জানে তা তুই জানিস তো বল। হাসি খুশি জন্তু তোর মা, এই ফুল্লির মা। এই হ্যাঁ? মাস্টার মশাই কি বললো হ্যাঁ? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি না ফুল্লির মা? আমার মা যন্ত্র নাকি? তোর মায়ের হাতির মতো চেহারা নয়, হ্যাঁ আর তোরটা। আর তোর মায়ের দাঁত করে হিং বেরিয়ে থাকে। হাতি যেমন দুটো দাঁত সবসময় বেরিয়ে থাকে, আর তোর মায়েরও বেরিয়ে থাকে, হ্যাঁ। তাহলে ফুল্লির মা হয়েছে না? চুপ করো। আগে কি বলে? হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। সাবাস সাবাস, সবসময় দাঁত বের করে থাকে। ঠিক আছে, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে বাবা। মাস্টার মশাই আপনি এত বহিন করছেন, আমি এত বহিন করছি, কই উত্তর দিন দেখি। কি তুমি আমাকে প্রশ্ন করবে? আগে হ্যাঁ। ঠিক আছে বলো। আচ্ছা বলুন তো, এক অক্ষরে হারাধন বানান কি? শোনো বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হতে পারে না, হবে না। এই তো আপনি মাস্টারি বাদে ছাগল চারান না। এক অক্ষরে হারাধন বানান হয় না। কি করে হয়? এইটা মনে কোন রয়ে আঁকা, একা। এটা রয়ে আঁকা। হ্যাঁ ঠিক আছে, একটা অক্ষর একটা অক্ষর। রয়ে আঁকা। একা ধরলাম। এটা কি? হা এটা কি? হা এটা কি? রা রয়ে আঁকা রা। রা রা। এইভাবে তুমি আমাকে ধন বানানো শেখাবে? চাপ গিয়ে সিঁড়ি করে দেবো। শোনো, এই
এবার পাকা খাতায় নাম উঠবে, হ্যাঁ, নাম ঠিকানাটা ভালো করে বলবে। বলতে হবে না, আচ্ছা বারবার ওই মেয়েটা দিকে ওরে খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন। স্কুল রে বল। এবার বাউল গান করতে চলেছে। বাবু নালে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ, খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন। আর পারি না, এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। ওই মুখ পড়া মিনছে ছেলেটা বড় হয়েছে সেদিকে ধ্যান দেবে না। বলি পাড়াতে পাড়াতে কত লোকজন বাড়িতে বাড়িতে কুটুমে ভর্তি। বলি এত আনন্দ হচ্ছে, সবাই কত আনন্দ করছে। ওই মুখ পড়া মিনছে না জানে লোকের সাথে দুটো কথা বলতে, না জানে মিশতে। হ্যাঁ? বলি লাউটনা বলে সকালবেলা উঠে চলে গেছে, সকালবেলা উঠে চলে গেছে নামা পাড়ায় মদ গিলতে। হ্যাঁ, মদ ছাড়া আর কিছু জানে না। কত বলি যে মদ খেও না, মদ খেও না, কিছুতেই আমার কথা শুনবে না। ওই মুখ পড়া মিনসাজ আসুক, আজ একবার এলে হয় মদ গিলে, তার একদিন কি আমার একদিন এই সংসারে ও থাকবে, তাহলে আমি থাকবো। হ্যাঁ আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখি। এ গঙ্গা দরজা খোল। ব্যাস বলেছি বলেছি, সাত সকালবেলা উঠে নামা পাড়ায় চলে গেছে মদ গিলতে। হ্যাঁ, এত মদ গিলেছে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। একে কি এ করবো? গঙ্গা এ দরজা খোল, নাহলে দরজার লেট্রিন ভেঙে দেবো। দেখছো? বলছে দরজা লেথি ভেঙে যাও, মুখ পড়া মিনছে না মজা না। এই, এই, এ মুখ পড়া গঙ্গা মিনছে, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে। কার সাথে আবার গলাবাজি করবো? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। একদম গলাবাজি হবে না, কে গলাবাজি হবে না? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। এটা ভদ্রলোকের বাড়ি? আহ, হ্যাঁ গো, এই মাতালে বাড়ি না যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। যারা মদ খায় না হ্যাঁ। তারা সবাই ছোট লোক, আর যারা মদ খায় তারা সব বড় লোক, ভদ্রলোক। মাতালে বাড়িটা ভদ্রলোক। বলি তোমাকে বারবার বারণ করেছি কি? যে পুজো পার্বণ লেগেছে, বাড়িতে বাড়িতে কত কুটুমজন এসেছে, আমাদের বাড়িতে কত কুটুম এসেছে, মদ খাবে না, কথা বলে কেন শোনো না? এ গঙ্গা, সব সময় মদ মদ করবি না। কি মদ মদ করবো? আমি ন্যায্য রোজগার করি, তবে যে সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। এ, আমার বাপের টাকায় খাও না? শোনো, বাপ তুলে কথা বলবে না। হ্যাঁ। আমার বাবা ছিল বলে আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবার জন্য আমি ঠাড়া হয়েছে। হ্যাঁ, আমার বাবার জন্য তো ঠাড়ো হয়েছো। কেন কি করেছে সেই শালো? কি করে নাই আমার বাবা? হ্যাঁ, কি করে নাই? কি করেছে? যেই শুনলো জামাইয়ের অসুখ হয়েছে, 3 মাস ধরে কাজকর্ম করতে পারছে না, বিছানায় শুয়ে আছে, আমার বাবা কানে শুনেই চলে এলো। এসে দেখে জামাই শুয়ে আছে, হ্যাঁ তুলে নিয়ে গেল ডাক্তারখানায় দেখালো, আচ্ছা। কত ওষুধ পাতি দিল ডাক্তারে, হ্যাঁ। সেগুলো পয়সা পাতি দিল। আজ আমার বাবার টাকা পয়সা খরচা করলো বলে ওষুধ খেয়ে আজ ঠাড়ো হয়েছে। মানে আমার বাবা কি করে নাই, সংসারে যাবতীয় যা লাগে হ্যাঁ। আমার বাবা দিয়েছে, সব তোর বাবা দিয়েছে? এখনো দিচ্ছে। সব তোর বাবা দিচ্ছে? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। ওই কানে দুটো, আমার বাবা দিয়েছে, হাতে দুটো, আমার বাবা দিয়েছে, গলারটা, আমার বাবা দিয়েছে, ওই শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা। দেয় নাই। না না, সেই শালো কত বড় বৈদ্য চালাক, সেই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কোনো ঝামেলার কাজ বললো না। আমার বাবা আমি যখন বড় হয়েছি হ্যাঁ। তখন চিন্তা ভাবনা করেছিল হ্যাঁ। যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে। তাই আমার বাবার চোখ ছিল না, আচ্ছা। দেখতে পাচ্ছিল না, তোমার মতন একটা মাতালে গলায় ঝুলিয়ে দিয়ে। সব সময় বলেছি না ঘরে গলাবাজি হবে না, আগে বলেছি এটা ভদ্রলোকের বাড়ি। সোনা বলেছি মদ খাবে না। বেশ করবো, মদ ছেলেটা খাবো। বড় হয়েছে, মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। আমাদের লবান চলছে, মদ শেষ হয়ে যাবে আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে আবার মদ আনবো। আবার আনবে? মদ খেয়ে যদি ঘর থেকে বেরাইতে না পারে, হ্যাঁ। ঘরের মেঝেতেই মুছবো। এই মুখ পোড়া মেয়েকে কি বলবো গো? হ্যাঁ, বলছে মদ ফুরাবে মদ আনবো, মদ ফুরাবে মদ আনবো। বেশ করবো, ও ছেলেটা বড় হয়েছে, সেদিকে ধ্যান দিতে হবে না? বেশ করবো, বেশ খাবো। করবে, হ্যাঁ। মদ খাবে।
হ্যাঁ, খাবো। মদ খাওয়া ছাড়বে না? না। বেশ, তুমি মদ খাওয়া যদি না ছাড়তে পারো তো কি বলছি? যা কইলি কি গো? কেমন দেখো মাতাল, হ্যাঁ? মদের বোতল থেকে মদটা ফেলে দিয়েছি বলে চেটে চেটে মাটির থেকে খাচ্ছে। এত মাতাল দেখেছি, তোমার বোতল মাতাল আমি দেখেছি। এ ভাঙা খুব বার করছিস, বললাম তো বেশ করেছি, কি খুব বার বার দেখেছো? বেড়ে গেছে তোর। হ্যাঁ? আমাকে মদ খেয়ে খেয়ে যদি আমি সরু পাড়া মনে হচ্ছে, আমাকে নিয়ে যদি তুই না পোষাই, বেরে ঘর থেকে বেরে বেরোবে কি বেরে? হ্যাঁ গো, তুমি আমাকে গালাগালি দিচ্ছ? বেরে হ্যাঁ? কত বড় ছেলে গেছে গো, আমাকে গাল মন্দ করছে। ওর জন্য বলি যে এত লোকের মরণ হয়, এর মরণ হয় না। আমি আজ বেরিয়ে যাব। যা, যা, যা। হ্যাঁ, আজ এই বেরিয়ে যাব। যা। আমাকে আর মনে লাগছেন না। বেরে বেরে হ্যাঁ, বেরো বেরো। শোনো, এমনি এমনি বেরিয়ে যাব না, তাড়িয়ে দিলে বেরিয়ে যাব না। করবি? আমি তার এমনি এমনি ঘরে আসিনি, তো বের করে দিলেই চলে যাব। তো কি নিয়ে আসছিস? হ্যাঁ, কি নিয়ে এসেছি? হ্যাঁ? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে, তবে আমি এই বাড়ি থেকে বেরোবো। আগে কেমন ছিলিস? হ্যাঁ, কেমন তোমার ছিলিস? ঘর কত বড় বয়ে গেছে, বয়ে গেছে। যা, আরে তোর ঘরেতে থাকবো নাই গো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো, যা, যা, যা। আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। হ্যাঁ, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আর বোতলে পাতে ঢুকাই রে, করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আর বোতলে পাতে ঢুকাই রে, করিস কাই কাই রে, করিস কাই কাই। আর ধন্যি আমার বাপকে বলি, আরে ধন্যি আমার বাপকে বলি, যা, 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 যা। আরে তোর ঘরে ঢুকাইছে। আর আগে আর আগে কলেজ ভোটে জিতলো কে? কলেজ ভোটে জিতলো কে? কামাল রায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ কামাল রায় জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের নেতা তোমার নেতা, তামারাই তামারাই আমাদের নেতা তোমার নেতা। তামারাই তামারাই তামালদা আমাদের মঞ্চের মধ্যে শিখেছে, তাই তামালদাকে বরণ করে নিচ্ছে আমাদের কলেজের ছাত্রী মিস অঞ্জনা। তামালদা, আজকে আমাদের কলেজে ভোটের রেজাল্ট বেরিয়েছে, আপনি জয়যুক্ত করেছেন, তাই আমরা বহু কষ্ট করে আপনাকে এই ভোটে জিতিয়েছি, তাই আমাদের মনের আশা যেন পূর্ণ হয়। অনুমান সত্য কালু, তোমরা আমাকে কলেজের প্রেসিডেন্ট করেছো, বিপুল ভোটে ভোট দিয়ে তোমরা জয়যুক্ত করেছো। উত্তমকে আমি পরাজিত করেছি। হিস্ট্রি অফ দি কালচার, আই এম এ তামাল রায়, নট নোভান উত্তম রায়। উত্তমকে হারিয়ে আজ তোমরা আমাকে জয়যুক্ত করেছো। তোমরা যা চাইবে আমি তাই করবো তোমাদের জন্য। আমরা চাই কলেজে অবাধে ছেলে মেয়ে মেলামেশা করা, আর আমাদের জন্য একটা পার্ক তৈরি করতে হয় যেন। পার একদিকে টিয়ার হরিণ চড়বে, একদিকে তোমরা মেলামেশা করবে। আমি এক সপ্তাহের মধ্যে কথা দিলাম, আমি তোমাদের একটা সুন্দর পুষ্পোদ্যান আর পার্ক তৈরি করব। কামাল রাজ
যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, আমার না যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আমার না জিন্দাবাদ। তোমার নেতা আমার নেতা। আইএমএ তামাল রাত, রাতের অন্ধকারে ঘুম কেড়ে নেব, দিনের আলো ফুটতে দেবো না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে, পূর্ব দিকে সূর্য উদিত হতে দেবো না। আইএমএ উত্তম রাত, আমি তোমাকে অনেক 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 ভোটে পরাজিত করেছি। যাই হোক, এবার আমি চাই তোমার এই প্রেম প্রেয়সী ভালোবাসা পারুলকে। তামালাই, এই তামালের জয়ধ্বনি আমার আর ভালো লাগছে না। এই ভোটে জিততে পারেনি বলে হয়তো উত্তম মন খারাপ করে বসে আছে। না না, এক্ষুনি আমাকে তার পাশে যেতে হবে, তাকে তার পাশে থেকে আমাকে একটু সান্ত্বনা দিতে হবে। আমি যাব এক্ষুনি উত্তমের কাছে। সাবাস সাবাস, তুমি চাও উত্তমকে, তাই না? উত্তম লোন এবার কখনো আসবে না, কারণ আইএমএ তামাল রায়, আমি হই একটা বিষাক্ত কাল কেউটে সাপ। তাকে বিশাল ভোটে পরাজিত করে আমি হয়েছি কলেজের প্রেসিডেন্ট। সে হয়তো কোথায় পালিয়ে গেছে, তাই এবার আমি চাই তামাল, তোমার সাহস তো কম নয়। কেন? তুমি এই ভোটে জিতে তুমি কি ভেবে নিয়েছো যে এই ভোটটাই জিতে তুমি আমাকে কি পেয়ে যাবে? আমি যা চাই আমি তা পাই। তামাল রায় যা বলে তাই করে। শুধু তাই নয়, আমার এই নাম শুনলে বাঘে বকরিতে এক খাটে জল খায়। তামাল রায়, কে ভয় খায়, কে তোমার নাম শুনলে সে জল খায়, আমার দেখার দরকার নাই। আমি ভয় পাই না, সেটা তোমাকে আমি তুমি বলে আমার দিলাম। প্রস্তাবে রাজি কিনা? না, তোমার কিসের জন্য তোমার প্রস্তাবে রাজি হব? তুমি আমাকে ভালোবাসবে না? না, ভালোবাসতে পারবো না। তাহলে ভালোবাসার প্রতিদান কি করে নিতে হয় আমার তা জানা আছে। এটা পারুন, আমি তোমার রূপ জয় বলের জন্য আজ আমি উন্মাদ, আজ আমি পাগল। ধীরে 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 তামাল বাবু, ধীরে। সত্যি তামাল বাবু, এই চরিত্র থেকে না অবাক হয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবছি এটাকে সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সুভাষ। যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ। তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের বাড়িতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট কলেজের ছাত্রী হাত ধরে টানাটানি করছে। আমি প্রেসিডেন্ট, আমাকে সবাই চেনে জানে, ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমি যা চাইবো তাই তো পাবো। তো না পাবে না, শোনো তামাল, জোর করে সবকিছু চাইলে পাওয়া যায় না। তাই যে অপরাধ তুমি করেছো, শাস্তি তোমার প্রাপ্য ছিল। শাস্তি? আর শাস্তি কি শাস্তি? যাও, বেরিয়ে ওখান থেকে। জীবনে কখনো কোনোদিন আর পারুল দিকে হাতে বাড়াবে না। বেরিয়ে আমি যাবো, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই উত্তম, এই সব দিন नहीं रहेगा। আমার নাম তামাল রায়। এই পারুলের দিকে যখন দুটো চোখ গিয়েছে, সে চোখ দুটো আমি বসাবই। কি গো পারুল রানী, দেখলে তো আমি যদি না আসতাম তাহলে তোমার অবস্থাটা কি হতো? ওই শয়তানের যেভাবে তোমার দিকে এগিয়ে এসেছিল তাতে তোমার ক্ষতিই হতো। তা ক্ষতি তো হতো, তুমি তো সেটাই চাইছিলে তাই না? তাই কি তোমাকে হয়? কবে থেকে বলছি, তুমি যেহেতু আমাকে ভালোবাসো বিয়েটা করে নাও, কমসে কম ওই শয়তানের কাছ থেকে, তার হাত থেকে তো আমি বেঁচে যাই। না পারুল না, তা হয় না। আমি জানি বিশাল বড় লোকের মেয়ে তুমি। তোমার বাপি নাকি একজন জমিদার,
তার একমাত্র মেয়েকে গরিবের ছেলেটা? না না, তোমার বাপই জানতে পারলে আমাকে গুলি করে মারবে। না না, তোমার মনে হয় যে আমি জমিদারের মেয়ে বলে আমি তোমাকে ভালোবেসে বলেছি বলে আমার বাপে জেনে তোমাকে মারধর করবে? এরকম নয়, আমার বাপি খুব ভালো মানুষ, তুমি জানো? জানি, জানি বলেই তো বলছি। তুমিও জানো না আমার ব্যাপার। ছেলেবেলায় মাকে বাবাকে হারিয়েছি। বাড়িতে মা বাবা নেই, একটা দাদা আর একটা বৌদি আছে। যেটুকু জমি জায়গা ছিল বিক্রি করে আমাকে এই কলকাতায় পাঠিয়েছে লেখাপড়া শেখাতে। আমি চাই দাদা বৌদির মনের আশা পূরণ করবো, চাকরি করবো, টাকা পয়সা রোজগার করবো। ওসব বিয়ে টিয়ে নিয়ে আমি কখনো ভাবিনি। কেন? বিয়ে করেও তো তোমার চাকরি করা হবে। তোমার বিয়ে করে কি চাকরি করা হবে না? তুমি বিয়ে তো করে দেখো। ও তাই বুঝি? আচ্ছা পারুল, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আমার চলার পথে তো অনেক বাধা, অনেক অন্ধকার। সেই বাধা, সেই অন্ধকারকে ভেদ করে আমাকে এগিয়ে যেতে হবে। পারবে তুমি আমাকে সাহায্য করতে? উত্তম, তোমাকে যখন আমি ভালোবাসতে পেরেছি, তোমার দুঃখ, তোমার সুখ, তোমার হাসি সব আমার কাছে। তুমি যেভাবে চলবে আমিও তোমার সঙ্গে সেভাবে চলবো। বেশ, তাহলে ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে তোমার হাতে হাত রেখে কথা দিচ্ছি, তোমাকে আমি কখনোই ভুলে যাব না। আর বিয়ে তোমাকে করবো কবে জানো? কবে উত্তম? সামনে 18ই ফাল্গুন। 18 ফাল্গুন? 18 ফাল্গুনের শুভ দিন আছে। আমি কালকে বাড়ি যাচ্ছি, মানে গ্রামে। আর গ্রাম থেকে ফিরে আসবো ওই 18 ফাল্গুন। তুমি কালীঘাটে গিয়ে কালী মায়ের মন্দিরের সামনে কনের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে। কপালে থাকবে চোয়া চন্দনের ফোঁটা, লাল পেড়ে বেনারসি শাড়ি। তারপর কেমন জানো? কি? আমি গ্রাম থেকে যে সিঁদুর নিয়ে আসবে, এক চিলতে সিঁদুর, সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে বলবো, পারুল তুমি আমার বউ আর আমি তোমার বর। সত্যি বলছো? তুমি কথা দিচ্ছ, ভুলে যাবে না তো? কথা দিলাম, কথা দিলাম পারুল। আর তুমি যখন আমার গ্রামে যাবে, সেই গ্রামে গিয়ে পালঙ্কে বসিয়ে ফুলসজ্জার রাতে কি বলবো জানো? কি বলবে উত্তম? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী
পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। একটি পলক না দেখলে, একটি পলক না দেখলে হয়নি সাহারা, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। তাহলে বিয়ের তারিখ 18 ফাল্গুন, ঠিক আছে? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি কালকে গ্রামে ফিরে যাব। ওগো ঠাকুর, এই পৃথিবীর বুকে এমন গরিব করে পাঠিয়েছ যে দিনান্তে দুমুঠো খেতে পাই না। অনেক কষ্টে আমার এই সংসারটাকে আমি আঁকড়ে রেখেছি। আমার ছোট্ট একটা দেবর, তাকে বিদেশে পাঠিয়েছি লেখাপড়া শিখতে। আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর, শুধু এটুকু চাই তুমি যেন আমার এই সংসারটা সুখে শান্তিতে সবসময় বজায় রেখো ঠাকুর, সবসময় বজায় রেখো। আমার জীব সাদা কাগজ, সাদাই রয়ে গেল, ইতিহাসে লেখা নামটি আজ মুছে গেল। আমার জীবন, আমার জীবন সাদা কাগজ, সাদাই রয়ে গেল। আমার জীবন সাদা কাগজ, সাদাই রয়ে গেল।
খুঁজলাম, কোথাও তোমাকে দেখতে পেলাম না। তাই ভাবলাম ঠিক তুমি মন্দিরে এসেছো, তাই তো আমি এখানেই চলে এলাম। আমায় খুঁজছিলে বুঝি? হ্যাঁ, আমি তোমায় খুঁজছিলাম। কেন বলো তো? তুমি শোনোনি এই যে আনন্দের সংবাদ গো? কিসের আনন্দের সংবাদ? আমি শুনলাম আমাদের ছোট্ট ভাই এবারকার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে। পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে? হ্যাঁ গো। তাহলে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর দেরি করো না। উত্তম যখন ফার্স্ট ডিভিশনে পাস করেছে, বাড়িতে আসবে না? তাকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তাই বাজারের ব্যাগটা নাও আর বাজারে গিয়ে ভালো মন্দ কিনে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি এক কাজ করো, এই বাড়িতে অন্য সাজ সরঞ্জাম রেডি করো, আমি বাজারে চললাম, বাজার থেকে রান্নাটা। আজ আমার দেবর বাড়িতে আসবে, তার জন্য আমি মনের মতো করে রান্না করব। বাড়িতে যা আছে দরকার হলে পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসবো, তবু আমার দেবরকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াই। তামাল, হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? কলকাতা শহর থেকে একটু পল্লীগ্রামে এলাম। পল্লীগ্রাম থেকে অনেক দিন চলে গিয়েছি, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। তা আমাদের বাড়িতে হঠাৎ? মানে আসতে কি পারবো না কলকাতা থেকে? আসতে অবশ্যই তুমি পারবে, কিন্তু আর একটা কারণ তো থাকবে। এর কারণ তো নিশ্চয়ই আছে, কারণ না থাকলে কেন আসবো? বৌদি, বলছিলাম দাদা, কি বলছিস? আমার বোন পারুলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কোথায়? কোন জায়গায়? আপনার ভাইয়ের সঙ্গে। না না না, এই যে সম্ভব নয়। তোমরা অনেক বড় লোক, আমরা গরিব মানুষ। দাদা, তো এই বাড়ির বউ হয়ে তোমার বোন কোনোদিনই আসবে না। দাদা, আমরা পারবো না ওই বড় লোকের মেয়ের সঙ্গে আমার ছোট্ট ভাইয়ের বিয়ে দিতে। আমি বড় আশা নিয়ে এসেছি দাদা, আমাকে ফিরিয়ে দিও না। বৌদি, আমাকে ফিরিয়ে দিও কি না। করে সম্ভব হবে তোমার? তোমরা বড় লোক মানুষ আর আমরা গরিব মানুষ। তোমার মতো বড় লোকের ঘরের মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে এলে তাকে কোথায় বসতে দেবো, কি খেতে দেবো বলো? না না, আমি সব বুঝিয়ে দেবো আমার বোন পারুলকে, মানিয়ে গুছিয়ে নেবার জন্য। তুমি জানো না তামাল, আমাদের বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়। আমরা গরিব মানুষ, যখন তাকে তখন খাই, আর যখন থাকে না তখন খাই না। এভাবে তোমার বোনকে এবাড়ির বউ আমরা করতে পারবো না তোমার। বেশ, বড় আশা নিয়ে এসেছিলাম দাদা, সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেল। তাই ফিরে যাচ্ছে আবার সেই কলকাতা শহরে। বড় আশা করেছিলাম বোনটাকে যদি আপনার বাড়িতে দিতে পারি তাহলে আমার মনের আশা পূর্ণ হতো। যাই হলো না। শোনো, বলো। তমালকে এইভাবে নিরাশ করে ফিরিয়ে দেওয়াটা কি উচিত হলো? তুমি কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি এই বিয়েতে রাজি হলে ভালো হতো না? না না না, এই বিয়েতে রাজি হওয়াটা যে আমাদের ঠিক হবে না। কেন ঠিক হবে না? কেন ঠিক হবে না? তোমারা বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ। তোমার ভাইকে যদি ওর বোনের সঙ্গে বিয়ে দাও তাহলে কোনো অভাব থাকবে না। বেশ, তোমার যখন মত আছে তখন আমার আর বাধা কোথায়? আমি ডাকছি। তামাল, ও তামাল। আমার পেছনে ডাকলেন কেন? হ্যাঁ, ডাকলাম কেন জানো? কেন? এই তোমার বোনের সঙ্গে আমার ছোট্ট ভাইয়ের বিয়েতে ওর বৌদি রাজি হয়। হবে তো হবে, আমি জানতাম বৌদি আমাকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তামাল, তামাল, বিয়ের দাদা। দিন তারিখটা কবে? দিন তারিখ? হ্যাঁ, দিন তারিখ 17ই ফাল্গুন। সে কি? 17ই ফাল্গুন? হ্যাঁ, এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি আমরা বিয়ের জোগাড় যন্ত্র কেমন করে করব? অর্জন কোনো চিন্তা নেই, অর্জন কোনো চিন্তা নেই। আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে, বিয়ের জোগাড় যন্ত্র করতে হবে। এত টাকা আমরা পাবো কোথায়? টাকার জন্য চিন্তা নাই, টাকা যত লাগে আমি 5 দিন আগে পাঠিয়ে দেবো। বিশ্বাস করুন, টাকার চিন্তা করবেন না। তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ বার্তা পাঠিয়ে দেন, আর যত টাকা লাগে আমি। বেশ, তাহলে 17ই ফাল্গুন বিয়ের দিন তারিখটাই আমি মেনে নিলাম। তাই বলে হয়? এত বড় একটা সুসংবাদ আমাদের বাড়িতে বয়ে নিয়ে এসেছো, আর জলটুকু না খেয়ে তুমি চলে যাবে? খাবার? খাবারের কথা বলছেন? ওর জন্য কোনো চিন্তা নয়। বিয়ে হয়ে যাওয়ার পর একসঙ্গে আমরা 5 জনা বসে
এক থালায় বসে আমরা সবাই মিলেমিশে খাওয়া, হ্যাঁ? বেশ, দয়া, বলো। বিয়েতে তো রাজি হলে, কিন্তু আমার ছোট্ট ভাই তোমার দেওরের কানে কথাটা কে তুলবে? তুমি? আমি? হ্যাঁ, না 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 না, আমি দাদা হয়ে কখনো তুলতে পারবো না। তুমি দাদা হও বলেই তো বলবে। না, বিয়ের কথাটা তোমাকেই বলতে হবে। আমি পারবো না বাবা। তোমার আদরের দাদা! জন আসছে। বৌদি! দাদা! ওই দেখো আসছে। এই তো দাদা! আয় ভাই, ও তো আয় আয় আয়। কেমন আছো দাদা? আমরা তো ভালো আছি, খুব ভালো। তোর পথ চেয়ে বসে আছি যে তুই কতক্ষণে আসবি। কেন থাকবে না? ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি আমি। তুমি যে কত যত্ন করে আমাকে লালন পালন করেছো সে কথাকে আমি ভুলতে পারি? কিন্তু দাদা, মায়ের মতো বৌদি যাকে মা বলেই জেনেছি সেই মা যাবার মুখ ফিরে রয়েছে। কিন্তু কেন মুখ ফিরে রয়েছে? কেন দাদা? তাকে গিয়ে জিজ্ঞাসা কর। ও যা, যা। তাই বুঝি। কি গো বৌদি, কথা বলবে না? না, আমি কেন? অভিমান করেছি। ও দাদা, আমার মা নাকি আমার উপর অভিমান করেছে। বৌদি, তুমি আমার উপর অভিমান করে থাকতে পারবে? ছেলেবেলা মা কারিয়ে তোমাকে মা বলে ডেকেছি আমি, আর তুমি নাকি আমার উপর অভিমান করেছো? বাড়ি অভিমান করব না? বাড়িতে যখন থাকতে সব সময় বৌদি বৌদি বলে সামনে পেছনে ছুটতে, আর আজকে এতদিন পর কলকাতা থেকে তুমি বাড়ি ফিরে এসেছো, তোমার বৌদির কোনো নামগন্ধ নেই। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দাদা দাদা বলে চিৎকার করতে করতে আসছে। তাই রাগ হয়েছে, তাই না? না রাগ বৌদি, হবে না? রাগ করো না। তোমরা যে আমার কত বড় আপনজন তোমাদের আমি বোঝাতে পারবো না। মা বাবা মারা যাওয়ার পর আমাকে তোমরা লালন পালন করেছো, কত যত্ন স্নেহ মায়া মমতা দিয়েছো। তোমাদের দুজনের ছবি আমার হৃদয় মাঝে আঁকা আছে, আমি বুকটা ছিঁড়ে দেখাতে পারছি না বৌদি। কি ব্যাপার, তোমরা ইশারা করছো কিসের? না মানে তুমি মানে কলকাতায় গিয়েছিলে লেখাপড়া শিখতে, তুমি ফার্স্ট ডিভিশনে পাস করেছো তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য তোমার দাদা তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করে রেখেছে। সারপ্রাইজ? দাদা, আমিও কিন্তু তোমাকে সারপ্রাইজ দেবো। তার আগে আমার প্রাইসটা তুই শুনে নে। তোমার প্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজটা তুই শুনে নে। ঠিক আছে, বলো। তোর বৌদি আর আমি হুম, আর মিস্টার তামাল রায় একই সঙ্গে বসে তোর বিয়ে ঠিক করেছি। দাদা হ্যাঁ, কি বললে তুমি আমার? তার নীলিমার বোনের সঙ্গে তোর বিয়ে। না না, এ তুমি কি করেছো দাদা? তামালের বোন নীলিমার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ। এ বিয়ে আমি করতে পারবো না দাদা। কেন ভাই? তুমি জানো না তামালের বোন নীলিমা কি করে? আমার সাথে কলেজে লেখাপড়া করতে করতে মদ খায়, সিগারেট খায়, পরপুর হোস্টেলে রাত কাটায়। একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার লাইফ আমি নষ্ট করতে পারবো না। উত্তম, বিয়ে করবে না সেটা বললেই তো পারো, শুধু শুধু একটা মেয়ের বদনাম দিচ্ছ। বদনাম নয় বৌদি, এটা বদনাম নয়। আমি নিজের চোখে দেখেছি ও মদ খায়, সিগারেট খায়, পরপুরুষের মাথাবাতে করে। আমি পারবো না বৌদি, তাকে বিয়ে করতে পারবো না। উত্তম, আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি তুমি তোমার দাদার মুখের উপরে এইভাবে না করবে। বৌদি, তুমি বুঝতে পারছো না বৌদি? দাদা, আমার মনে কথা একটিবার বুঝে থাকো, আমি তাকে বিয়ে করতে পারবো না, তার কারণ আছে দাদা। আমি কোনো কারণ জানতে চাই না। আমি তাকে কথা দিয়েছি বিয়ে থেকে করতেই হবে। তুমি আমায় ক্ষমা করো দাদা, যদি প্রয়োজন হয় তোমার আদেশে আমি আমার নিজের জীবন দিতে পারবো, কিন্তু তামালের বোন নীলিমাকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে এইটাই তোর শেষ কথা? হ্যাঁ দাদা, তাহলে তুই আমার শেষ কথা শুনে নে। ওই তামাল রায়ের বোন নীলিমাকে তুই যদি বিয়ে না করিস তাহলে তোর বর্দার মরা মুখ দেখবি। দাদা, এই তুমি কি বললে দাদা? তোমার মরা মুখ দেখবো আমি? না না দাদা, না, তা হয় না দাদা, তা হয় না। বাবা নেই আমার, তুমি আমাকে বাবার স্নেহ মায়া মমতা বুঝিয়ে দিয়েছো। আমাকে কোনোদিন জানতেই দাওনি যে আমার বাবা মারা গেছে। আর তুমি কি না আমাকে লালন পালন করেছো, আজ আমি বড় হয়ে আমার জন্য তোমাকে আত্মহত্যা করে মরতে হবে? না দাদা, না, আমি তা হতে দেবো না। বলো দাদা, বলো কি করলে তুমি খুশি হবে না? আমি তাই করবো। ওরে উত্তম, আমি যে কথার খেলাপি করতে পারবো না রে। জীবনে কারোর সঙ্গে আমি বেইমানি করতে পারিনি, আজও পারবো না।
সে ধনাঢ্য ব্যক্তি, এখানের জমি জায়গা পুকুর পুষ্করণী কিছুই অভাব নেই, তার বোনকে বিয়ে করলে তুই সুখী হবি। তাই তোর বৌদি আমি দুজন মিলে তোর বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলেছি, জানিস? বৌদি, আমি ঠিকই বলছি, এই বিয়েটা তুই করে নে ভাই। এই বিয়েটা করলে সত্যি সত্যি তুই সুখী হবি। ও তাহলে তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে, তাই না? বেশ, তবে তাই হোক। তোমাদের বিয়েতে আমি মত দিয়ে গেলাম। তবে একটা কথা জেনে রেখো দাদা, একটা কথা জেনে রেখো বৌদি, তোমরা দুজনেই চাও আমাকে সুখী করতে, কিন্তু পারবে না দাদা, পারবে না বৌদি। আমি বুঝে নিয়েছি আমার জীবনটা দুঃখে করা, তা যার জীবন দুঃখে করা তার জীবনে সুখ আসতে পারে না বৌদি, সুখ আসতে। হ্যালো, কি বলে গেল আমার ভাই? সেটা তো আমিও ভাবছি, তবে কি বিয়েটা ঠিক করে আমরা ভুল করলাম? না না না, শোনো, বিয়ে করে বউ যখন বাড়িতে আসবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিক কথাই বলেছো। তাহলে আর দেরি নয়, চলো, বেশি দিন তো বিয়ের নাই, না। জোগাড় যন্ত্রগুলো করতে হবে। তাহলে আর দাঁড়িয়ে থেকো না, এসো চলো, চলো, আত্মীয়-পরিজনদের